তুই বড্ড কালো হয়ে গিয়েছিস। এত মোটা হলি কি করে? মুখে এত পিম্পলের দাগ? আচ্ছা, বিয়ের পর তোর চেহারাটা ভেঙে গেল কি করে বলতো? বড্ড রোগা দেখাচ্ছে তোকে। আমরা মেয়েরা যখন কোনো অনুষ্ঠানে যাই এ ধরনের কথাবার্তা ফেস করে থাকি। আর ছেলেদের বেলায় ওই যে ছোট থেকে শুনে আসছি সোনার আংটি ব্যাকা হলেও ভালো। সমাজে সৌন্দর্যের একটা মাপকাঠি মেয়েদের জন্য রয়েছে। সুন্দর মানে স্লিম ফিগার, ফর্সা, ভালো স্কিন অ্যান্ড সো অন। মেয়েরা কিন্তু নিজেদের ইনসিকিউরিটি ঢাকতে মেকআপ করে না, মেকআপ করে সেই সমাজে সুন্দরভাবে চলাফেরা করার জন্য যেখানে সবাই ন্যাচারাল বিউটিকে প্রায়োরিটাইজ করে সোশ্যাল মিডিয়ায়। মেকআপকে ময়দা বলে। আবার ন্যাচারালি কাউকে দেখলে তার ন্যাচারাল বিউটির মধ্যে যে ফ্লসগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করতে পারে না। তার গালের পিম্পল, মুখের গর্ত, দাগ-ছোপ, সে ফর্সা না কালো, স্কিন টোন এগুলো নিয়ে কথা বলে। যাই হোক, আমাদের সমাজে এই ধরনের হিপোক্রেসির মধ্যেই ছোট থেকে বড় হয়েছি। আগে জানো তো পিম্পল হলে মাকে বলতাম, "মা আজকে অমুক বিয়েবাড়িতে যাব না, মুখে আমার পিম্পল হয়েছে।" যেতামও না। কিন্তু এখন নিজের ফ্লস গুলো খুব ভালো করে অ্যাকসেপ্ট করতে শিখে গেছি। আমি নিজের কাছে নিজে সুন্দর। তাই আমার আর কাউকে কিছু প্রুফ করার দরকার নেই। আমি যেমন, আমি তেমনই। অ্যাকসেপ্টেন্সই হচ্ছে রিয়াল বিউটি। গতকালকের ভ্লগে বলেছিলাম দুপুরে একটা ইনভিটেশন ছিল। অ্যাকচুয়ালি একটা রাইস সেরিমনির ইনভিটেশন ছিল। আমার শাশুড়ি মার রিলেটিভ হন। মানে শাশুড়ি মার দিককার। তো ডিউটি থেকে আসতে না বেশ লেট হয়ে গিয়েছিল। ছুটি নিলেই বোধহয় ভালো করতাম। আমি যখন ডিউটিতে বেরিয়েছিলাম, আমার শাড়িটা আর ব্লাউজটা নিয়ে বেরিয়েছিলাম। আমার ওয়ার্ক প্লেস থেকে আমার বাবা-মায়ের বাড়িটা, আমার নিজের বাড়িটা অনেকটা কাছে। আমি ভেবেছিলাম যদি না যেতে পারি, মানে আমার শ্বশুরবাড়ি পর্যন্ত, তাহলে আমি আমার নিজের বাড়িতে ঢুকে সেখানে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। আর তেমনটাই হয়েছিল। আমি নিজের বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর তারপরে আমাদের বাড়ি আর আমার শ্বশুরবাড়ির মাঝামাঝি একটা জায়গাতে আমার শাশুড়ি মাকে চলে আসতে বলেছিলাম। আমি টোটো করে গিয়ে সেখানে তার সঙ্গে মিট করে তারপরে তার সঙ্গে গিয়েছিলাম। বালুরঘাট থেকে একটু দূরে বাউলে ছিল অনুষ্ঠানটা। আর সেখানে গিয়ে ফিরতে, ফিরতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। কথা বলতে, বলতে আমার শাশুড়ি মার পরিচয়টাই দেওয়া হলো না। আমি যে মিষ্টি বাচ্চাটাকে দেখালাম, আর বাচ্চাটাকে যিনি কোলে নিয়েছিলেন তিনিই হচ্ছে আমার শাশুড়ি মা। আর এই তো সুমন বাড়িতে চলে এসেছিল স্কুল থেকে। ও তো ইনভিটেশন অ্যাটেন্ড করতে পারেনি। ওকে আমি একটু রজা করে দিলাম। ও অনলাইন ক্লাস নিতে বসে গিয়েছিল বাড়ি ফিরে। সোমবার করে আমার অফলাইনে পড়ানো থাকে। গতকাল যেহেতু সোমবার ছিল, তাই স্টুডেন্টও পড়তে চলে এসেছিল। নিজের জন্য যে কফিটা বানিয়েছিলাম সেটা খেয়ে আমি পড়াতে বসলাম। চলো এখন আসছি, টাটা।